ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কীভাবে রেসিপ্রোকাল সার্টিফিকেট করতে পারবেন আপনারা, বা কীভাবে অন্য স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের রেসিপ্রোকাল সার্টিফিকেট কালেকশন করা যায় সেই বিষয়ে আপনাদেরকে বলবো। ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল সেকশনে চলে যাবেন। দেন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, এখানে কিছু গাইডলাইন আছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে, সেগুলো একটু আমরা দেখে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের গাইডলাইন কি বলা আছে এখানটাতে? অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু ফিল দ্য অনলাইন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ফ্রম দ্য লগ ইন টু reciprocal.westbengalhealth.gov.in। আপনারা প্রথমে এই সাইটটাতে যাবেন, এই সাইটটাতে গিয়ে লগ ইন করবেন reciprocalwbhealth.gov.in। যাওয়ার পরে দেন অ্যাপ্লিকেশন হ্যাজ টু বুক দেয়ার শিডিউল ফর দ্য অনলাইন ভেরিফিকেশন ফ্রম দ্য অ্যারে অফ ডেটস বাই লগিং ইনটু দ্য রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পোর্টাল reciprocal.wbhealth.gov.in। সেই রেসিপ্রোকাল পোর্টালে গিয়ে যখন লগ ইন করার পরে আপনাদের অ্যাপ্লিকেশন ফিল আপ করার পরে ভেরিফিকেশন একটা ডেট দেবে, সেই হিসেবে আপনাকে এগোতে হবে। দেন আমরা চলে যাচ্ছি নেক্সট, নেসেসারি ডকুমেন্ট ফর ভেরিফিকেশনের জন্য কী কী লাগবে। 1 প্রিন্টেড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন যে সাইটটা বলেছে সেই সাইটটায় আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন। WB হেলথ দেখে নিন, reciprocal.wbhealth.gov.in, এই সাইটটা গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। দেন 1 প্রিন্টেড কপি অফ অ্যাকনলেজ স্লিপ লাগবে 1 কপি প্রিন্টেড। দেন 2 copies অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য প্যারেন্ট কাউন্সিল উইথ দেয়ার রিনিউয়াল আপ টু ডেট। যেই কাউন্সিলের আন্ডারে আপনি পড়াশুনো করেছেন বা যেই স্টেটের কাউন্সিল থেকে আপনি পাস আউট হয়েছেন, সেই স্টেটের কাউন্সিলের 2 copies অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কারেন্ট প্যারেন্ট কাউন্সিল উইথ দেয়ার রিনিউয়াল আপ টু ডেট করা যেই ইনস্টিটিউশন আপনি পড়াশুনো করেছেন সেই ইনস্টিটিউশন থেকে এইটা পয়েন্টটা ভালো করে দেখে নিন, সেখান থেকে আপডেট রিনিউয়াল করা সার্টিফিকেট লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। দেন আসছে ইন কেস অফ মাল্টিপল রেজিস্ট্রেশন, ইফ এ ক্যান্ডিডেট হোল্ড দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ মোর দ্যান 1 স্টেট নার্সিং কাউন্সিল অ্যাট এ টাইম, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু এনশিওর দ্য ক্যান্সেলেশন অফ অল দ্য প্রিভিয়াস রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যদি দেখা যায় যে কোনো একজন ক্যান্ডিডেটের একের বেশি দুটো জায়গা বা 3টে জায়গায় করা আছে রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে কিন্তু সমস্ত রেজিস্ট্রেশন কিন্তু আগে যেগুলো করা আছে সেগুলো সব ক্যান্সেল করতে হবে। The candidate shall have to produce a supporting document for the said cancellation, এবং যে ক্যান্সেলেশন করেছেন তার সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে প্রডিউস করতে হবে। এটা যারা অন্য স্টেটে আছেন, অন্য স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে করতে চাইছেন রেসিপ্রোকাল সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে এগুলো বলা হচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যে কাউন্সিলে গিয়ে অনেক সময় দেখা যায় যে গিয়ে অনেক লাইন পড়ে গেছে, অনেক ভিড় হয়ে গেছে, তারা অনেক সময় বুঝতে পারে না, বা অনেক সময় অনেক প্রবলেমে তারা পড়েন, বা বারবার হয়তো তাদের ডেট দেওয়া যাচ্ছে, তারপর হচ্ছে না, ডকুমেন্ট ঠিক করে কালেকশন করতে নিয়ে যেতে পারেনি, অনেক রকম প্রবলেম হয় বলে এগুলো বলা। দেন আসছে 4 নম্বর পয়েন্টে, ফর GNM ক্যান্ডিডেট 1 কপি অফ দ্য ডিপ্লোমা সার্টিফিকেট ইস্যুড বাই দ্য প্যারেন্ট কাউন্সিল, অ্যান্ড ফর BSc ক্যান্ডিডেট 1 কপি অফ দ্য ডিগ্রি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কনসার্ন ইউনিভার্সিটি। যদি GNM ডিপ্লোমা কোর্স করে থাকেন তাদের ক্ষেত্রে 1 কপি ডিপ্লোমা সার্টিফিকেট ইস্যুড বাই দ্য প্যারেন্ট কাউন্সিল, যেই ইনস্টিটিউশন থেকে পড়েছেন সেই ইনস্টিটিউশনের 1 কপি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। আর যারা BSc নার্সিং পাস আউট হয়েছেন তাদের ক্ষেত্রে 1 কপি ডিগ্রি সার্টিফিকেট লাগবে, যেই কনসার্ন ইউনিভার্সিটির আন্ডারে তারা পাস আউট হয়েছে। ধরুন কেউ ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির আন্ডার থেকে কেউ পাস আউট হয়েছে, তাহলে সেই ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে তাদের ডিগ্রি সার্টিফিকেটটা কালেকশন করে আনতে হবে, ঠিক আছে। দেন আছে নো প্রফেশনাল ডিপ্লোমা আর ডিগ্রি সার্টিফিকেট উইল বি অ্যালাউড, কোনো প্রফেশনাল ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট কিন্তু এখানে অ্যালাউ করা হবে না। তারপরে কি আছে, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কনসার্ন স্টেট নার্সিং কাউন্সিল অর ইউনিভার্সিটি, যেই স্টেট নার্সিং কাউন্সিল যারা হচ্ছে গিয়ে GNM পাস করেছেন বা যারা BSc পাস করেছেন তাদের হচ্ছে কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা সেই নার্সিং কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে কমপ্লিশন সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। 5 নম্বর পয়েন্টে কিন্তু এটা লেখা আছে। দেন 6 নম্বর পয়েন্টে কী আছে, 1 copy of the admit card of secondary examination of or birth certificate for date of birth and father's name, বাবার নাম এবং ডেট অফ বার্থের জন্য কী আনতে হবে,
সেকেন্ডারি এক্সামিনেশনের মাধ্যমিক যে এক্সামিনেশন দিয়েছেন তার অ্যাডমিট কার্ড নিয়ে গেলে তার মধ্যে আমরা দেখি বাবার নাম্বার, ডেট অফ বার্থ থাকে, অথবা বার্থ সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট প্রডিউস করতে হবে। দেন 7 নম্বর পয়েন্টে কী লেখা আছে, এই স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ 6 month এক্সপিরিয়েন্স ইস্যুড ইন এ কারেন্ট ডেট উইদিন 1 month ফ্রম দ্য ডেট অফ দিস ইন্স্যুরেন্স। মানে যে ধরুন কোথাও আপনি পাস আউট হওয়ার পরে কোনো জায়গায় আপনি 6 মাস আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়েছে, সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রডিউস করতে হবে। এবং সেই সার্টিফিকেট যখন প্রডিউস করবেন, দেখা যাচ্ছে যে সেই সার্টিফিকেট যখন তুলেছেন তার 1 মাস পরে আপনি এই কাউন্সিলে এসছেন বা কাউন্সিলের রেসিপিক্যাল সার্টিফিকেটের জন্য আপনি যোগাযোগ করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যালাউ হবে না। সেক্ষেত্রে আপনার কী হতে হবে, যাতে কিনা দেখতে হবে যে 1 month ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স, মানে যবে আপনাকে দিয়েছে সেখান থেকে কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। ধরুন 5/4 আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়েছেন, তাহলে তারপরের মাস মানে 5/5-এর মধ্যে কিন্তু আপনাকে রেসিপিক্যাল সার্টিফিকেটের জন্য সমস্ত কাজ কিন্তু করতে হবে। বাই দ্য এমপ্লয়ি অথরিটি অফ দ্য প্রাইভেট হসপিটাল অর নার্সিং হোম দ্য ক্যান্ডিডেট ইজ ওয়ার্কিং ইন ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গলে যে আপনি 6 মাস এক্সপিরিয়েন্স হয়েছেন, সেই 6 মাস এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে, এবং যেটা কিনা 1 মাসের মধ্যে ইস্যু হয়েছে সেরকম আপনাকে দেখাতে হবে, শো করতে হবে। দেন আসে দ্য স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট ইন অরিজিনাল মাস্ট বি ইন এ অরিজিনাল প্যাড অফ দ্য এমপ্লয়ার অ্যালং উইথ দ্য এমপ্লয়ার্স অফিস সিল অ্যান্ড সিগনেচার অন ইট। যদি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট থাকে অরিজিনাল, সেটা কিন্তু প্রডিউস করতে হবে। দ্য ডেজিগনেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যালং উইথ দ্য এমপ্লয়ি আইডি মাস্ট বি মেনশন ইন ইট, এবং তার মধ্যে এমপ্লয়ি আইডি কিন্তু মেনশন থাকতে হবে। দেন 9 নম্বরে কী আছে, ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট দ্য 6 month পে স্লিপ আপডেটেড ইন্টু দ্য কারেন্ট মান্থ ইন দ্য অফিসিয়াল প্যাড অফ দ্য এমপ্লয়ার অ্যালং উইথ দ্য এমপ্লয়ার অফিস সিল অ্যান্ড সিগনেচার অন ইট। মানে যেখানে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে সেই জায়গা থেকে যে জায়গায় আপনি 6 মাস ওয়েস্ট বেঙ্গলে 6 মাস আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়েছেন, সেখানে 6 মাসে কিন্তু পে স্লিপ আপনাকে প্রডিউস করতে হবে। সেটা অফিসিয়াল প্যাডে এমপ্লয়ি অফিস আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং সেখানে অফিসিয়াল সিল অ্যান্ড সিগনেচার কিন্তু মাস্ট থাকতে হবে। দেন আসছে 1 copy অফ দ্য মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশান। ঠিক আছে, হায়ার সেকেন্ডারি যে মার্কশিট আছে সেই মার্কশিট 1+2 10+2 যে এক্সামিনেশন আছে সেটার 1 কপি মার্কশিট হায়ার সেকেন্ডারি প্রডিউস করতে হবে। দেন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাপ্লিকেশন লিস্ট হোয়ার দ্য ইনস্টিটিউশন নেম ইজ মেনশন। ঠিক আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাপ্লিকেশন যে লিস্ট আছে হোয়ার দ্য ইনস্টিটিউশন নেম ইজ মেনশন, যেখানে নাম মেনশন করা আছে সেইটা হচ্ছে গিয়ে প্রডিউস করতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাপ্লিকেশন লিস্ট হোয়ার দ্য ইনস্টিটিউশন নেম ইজ মেনশন, যেখানে মেনশন করা আছে ইনস্টিটিউশন নেম, সেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাপ্লিকেশন করা সেখানে প্রডিউস করতে হবে। দেন আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা রেসিপ্রোকাল সার্টিফিকেটটা পেতে পারেন। এ ক্যান্ডিডেট অফ জিএনএম কোর্স মাস্ট সিকিউর 40% মার্কস ইন এ কম্বিনেশন অফ ইংলিশ দ্য ভেরানাকুলার সাবজেক্ট অ্যান্ড এনি 3 কম্পালসারি সাবজেক্ট। যারা জিএনএম কোর্স করেছেন তাদের কিন্তু মাস্ট 40% কিন্তু পেতে হবে, এবং সেটা হচ্ছে কি কম্বিনেশন অফ ইংলিশ থাকতে হবে। ঠিক আছে, এবং অপশনাল সাবজেক্ট মে বি অ্যালাউড, এবং অপশনাল সাবজেক্টও কিন্তু তার সঙ্গে অ্যালাউ করা হবে। এ ক্যান্ডিডেট অফ বিএসসি নার্সিং কোর্স মাস্ট এনশিওর 45% মার্কস ইন এ কম্বিনেশন অফ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। দ্য ক্যান্ডিডেট অলসো মাস্ট এনশিওর পাস মার্কস সেপারেটলি ইন দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল পার্ট অফ দ্য কনসার্ন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট। থিওরি এবং প্র্যাকটিক্যালে কত মার্কস পেলে সেটা কিন্তু আলাদা করে দেখাতে হবে, এবং মিনিমাম বিএসসি নার্সিংদের ক্ষেত্রে 45% মার্কস কিন্তু থাকতে হবে। দেন 2 নম্বর আছে, ইট ইজ টু নোটেড দ্যাট এভরি ক্যান্ডিডেট বোথ বিএসসি নার্সিং অ্যান্ড জিএনএম অ্যান্ড জেনারেল অর রিজার্ভ ক্যাটাগরি অ্যাপার্ট ফ্রম দ্য স্টেটেড ক্রাইটেরিয়া মাস্ট এনশিওর পাস মার্কস ইন ইংলিশ ইন্ডিভিজুয়ালি অ্যাজ পার দ্য নর্ম অফ আইএনসি। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে নর্ম আছে সেই নর্ম অনুসারে ইংলিশে কিন্তু অবশ্যই পাস মার্কস থাকতে হবে। দেন 3 নম্বর পয়েন্টে কী বলেছে, however a relaxation of 5% marks only may be allowed to the SC, ST, OBC, PWD candidate of BSc nursing course on submission of caste certificate। যারা SC, ST বা OBC, PWD ক্যাটাগরি তাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রডিউস করতে হবে, কারণ তাদের ক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন দেওয়া থাকে। No relaxation of marks will be entertained for the candidate of GNM course and no relaxation of marks in English subject will be entertained। কোনো GNM ক্যান্ডিডেট বা যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু কোনো মার্কস কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে না, এবং ইংলিশের মার্কসও কিন্তু সাবজেক্ট ওয়াইজ রিল্যাক্সেশন দেওয়া যাবে না।
বলেছে 3 বছর অথবা 3.5 বছরের যে কোর্স এক্সামিনেশন মার্কস আছে জিএনএম ক্যান্ডিডেট অ্যান্ড 4 ইয়ার্স মার্কশিট অফ বিএসসি ক্যান্ডিডেট ইন ইচ কোর্স এ ক্যান্ডিডেট মাস্ট এনশিওর 50% মার্কস সেপারেটলি ইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পার্ট অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অফ ইচ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ইন এভরি ইয়ার। মানে প্রত্যেক বছরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেক বছরে যেন তার ইন্টারনাল মার্কস এবং এক্সটার্নাল মার্কস দুটোতে যেন 50% করে থাকে, তাহলে কিন্তু সে এলিজেবল। মার্কশিট উইথ কম্বাইন্ড মার্কস উইল নট বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে। দেন নেক্সট 5 নম্বর কী আছে, সাবজেক্ট অ্যান্ড মার্কস ক্রাইটেরিয়া মাস্ট ওবে দ্য গাইডলাইন অ্যাজ সেট বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের সাবজেক্ট এবং মার্কস ক্রাইটেরিয়াগুলোও ধরা হচ্ছে। দেন আসছে 6 নম্বর পয়েন্টে, দ্য ক্যান্ডিডেট অফ জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং কোর্স আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই ফর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। শুধুমাত্র যারা জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করেছে তারাই একমাত্র রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল হবে। দেন 7 নম্বরে কী আসছে, দ্য ইনস্টিটিউট ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন পাসড মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাফিলিয়েশন লিস্ট, আদারওয়াইজ দেয়ার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম কুড নট বি অ্যাকসেপ্টেড। দ্য ক্যান্ডিডেট যেখান থেকে মানে যে ইনস্টিটিউশন থেকে পাস করেছে মাস্ট বি ইনক্লুডেড ইন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, যেন সেটা যেন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অ্যাপ্লিকেটেড লিস্টের মধ্যে থাকে, আদারওয়াইজ দেয়ার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফ্রম কুড নট বি অ্যাকসেপ্টেড। আদারওয়াইজ তাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। সে যেখান থেকেই পাস করুক না কেন সে কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে যেন তার অ্যাপ্লিকেটেড নার্সিং কাউন্সিলের আন্ডারে যেন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে যেন তার ইনস্টিটিউশনটা থাকে, আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়ান নার্সিং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং সেটা কিন্তু অ্যাপ্লিকেটেড দেবে না। দেন 8 নম্বরে কী আসছে, দ্য ক্যান্ডিডেট অলসো হ্যাভ টু প্রডিউস দ্য অরিজিনাল অফ অল দ্য অ্যাবাভ মেনশন ডকুমেন্ট ফর ভেরিফিকেশন। ভেরিফিকেশনের সময় সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাইড করার সময় নিয়ে আসতে হবে। রেজ 2030 rupees 2030 only by SBI collect with effect from 1st April 2021 only being the free for reciprocal registration। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ₹2030 কিন্তু ধার্য করা হয়েছে। দেন আসছে ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে, অ্যালং উইথ দ্য ডকুমেন্ট নিডেড ফর অনলাইন ভেরিফিকেশন ক্যান্ডিডেট মে বি আস্কড টু প্রোভাইড দ্য এমপ্লয়ি আইডি কার্ড ইফ নিডেড। এই অনলাইন যে ভেরিফিকেশন হবে ক্যান্ডিডেট অবশ্যই যেন তার সঙ্গে এমপ্লয়ি আইডি কার্ডও যেন প্রোভাইড করে ইফ নিডেড, যদি দরকার পড়ে। অল দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ক্যারি দ্য অরিজিনাল এমপ্লয়ি আইডি কার্ড উইথ দেম। প্রত্যেক ক্যান্ডিডেট যারা আসবে ভেরিফিকেশনের সময় তারা যেন অবশ্যই এমপ্লয়ি আইডি কার্ডটা যেন সঙ্গে করে নিয়ে আসেন, আদারওয়াইজ কিন্তু ভেরিফিকেশন হবে না। তার কি আসছে, অল দ্য ক্যান্ডিডেট আর বিং রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইদিন 12 PM অন দেয়ার শিডিউল ডেট ফর ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস রিগার্ডিং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য যেই দিনটা তাকে বলা হবে আসতে সেই ভেরিফিকেশনের জন্য সার্টিফিকেটগুলো সেই দিন 12টার পরে কিন্তু তাকে আসতে হবে। নো ক্যান্ডিডেট আর অ্যালাউড টু সাবমিট দেয়ার ডকুমেন্ট আফটার 12 PM। 12টার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে কিন্তু অ্যালাউ করা হবে না ডকুমেন্ট সাবমিশনের জন্য। দ্য ক্যান্ডিডেট হু ফেল টু অ্যাপিয়ার উইদিন 12 PM আর বিং অ্যাডভাইস টু লগ ইনটু দেয়ার পোর্টাল অ্যান্ড রেজিস্টার দেমসেলফ ফর অ্যানাদার ভেরিফিকেশন। যদি সেক্ষেত্রে সে যদি না আসতে পারে টাইমের মধ্যে তাহলে তাকে আবার নতুন করে পোর্টালে লগ ইন হতে হবে। লগ ইন হয়ে সেখানে আবার তাকে নিজেকে রেজিস্টার দেমসেলফ অ্যানাদার ভেরিফিকেশন আবার টাইম নিতে হবে এবং আলাদা ডেট নিতে হবে এবং আলাদা স্লট তাকে বুকিং করতে হবে যে সে কবে আবার নেক্সট ডেট সে পাবে। সুতরাং আমার মনে হয় যে ডেটটা দেওয়া হবে প্রথম সেই ডেটে কিন্তু সকাল চলে যাওয়া উচিত, মানে 12টার আগেই চলে যাওয়া উচিত। All the candidates are being advised to visit the council on the scheduled date for the document verification of the reciprocal registration. If unable to visit on the scheduled date, candidates have to schedule their verification date again by logging into the portal. তাহলে সেখানে আবার তাকে পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে নতুন শিডিউল ডেট নেওয়ার জন্য। নো অল্টারনেটিভ ডেট উইল বি ইস্যুড বাই দ্য কাউন্সিল। কাউন্সিল কোনোভাবে কোনো অল্টারনেটিভ ডেট তাকে বলে দেবে না। সুতরাং যখন সে লগ ইন করবে সেখানে তখন সে যেন কনসাসলি দেখে রাখে যে কবে তার ভেরিফিকেশন ডেটটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ অল গাইস। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কেননা আমি অনেককেই দেখেছি নার্সিং কাউন্সিলে অনেক ওয়েট করে থাকেন, অনেক সময় রেসিপ্রোকাল সার্টিফিকেটের জন্য এবং অনেক সময় টাইমের মধ্যে না যেতে পারলে বা ভেরিফিকেশনের যে ডকুমেন্টগুলো বলেছে সেই ডকুমেন্টগুলো না নিতে পারলে তাদের কিন্তু আবার নতুন করে ডেট আবার নিতে হচ্ছে। সুতরাং কেয়ারফুলি সবাই এইটা দেখবেন, ফলো করবেন যেগুলো বলেছে এখানটাতে এবং সবাইকে শেয়ার করে দিন, দেখার সুবিধা করুন যাতে কি না যারা রেসিপ্রোকাল সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে করতে চায় তারা যেন সঠিকভাবে করতে পারে। থ্যাংক ইউ টু